হ্যালো এভরিওয়ান, প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে তোমাদের সেকেন্ড সিলেকশন লিস্ট পাবলিশড হয়ে গেছে। তারই আজকে আমরা ডিটেলস আলোচনা করব। তোমরা যারা এই লিস্টে পেয়েছো তোমাদের কিন্তু 16ই সেপ্টেম্বর কাউন্সিলিং এ যেতে হবে ভেরিফিকেশনের জন্য। তো তার জন্য আমরা অফিসিয়াল ওয়েবসাইটে আসবো। আসার জন্য এইখানে দেখো লেখা আছে পাবলিকেশন অফ সেকেন্ড প্রভিশনাল সিলেকশন লিস্ট। এটা তোমাদের 10 তারিখে পাবলিশড হয়েছে। সো এখান থেকে আমরা মেইনলি দেখে নেব আমাদের কি কি ডকুমেন্ট লাগবে। আর তোমরা যারা এই সিলেকশন লিস্টে চান্স পেয়েছো তোমাদের কিন্তু প্রত্যেককে যেতে হবে ভেরিফিকেশনের জন্য। এই হচ্ছে আমাদের নোটিফিকেশন, এটাই আমি তোমাদের ডিটেলসে বলে দিচ্ছি। সো এই হচ্ছে আমাদের সিলেকশন লিস্ট যেটা পাবলিশড হয়েছিল 10ই সেপ্টেম্বর। এখান থেকে আমরা দেখে নেব যে তোমাদের পেমেন্ট কতদিন পর্যন্ত চলবে আর তার সঙ্গে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন কত তারিখে আর কোথায় তোমাদের যে করতে হচ্ছে। দেখো এখানে ইম্পর্টেন্ট ডেটস দেওয়া রয়েছে, তো এটি আমরা কিন্তু প্রথমে চেক করে নেব। সো আমরা যারা যারা সেকেন্ড লিস্টে চান্স পেয়েছি আমাদের কিন্তু পেমেন্ট পোর্টালটা ওপেন থাকবে 10ই সেপ্টেম্বর থেকে 12 সেপ্টেম্বর দুপুর 3টে পর্যন্ত। এর মধ্যেই তোমাদের কিন্তু পেমেন্টটা করতে হবে। আর তোমরা কেউ কিন্তু 12 সেপ্টেম্বর দুপুর 12টার পর পেমেন্ট করতে যেও না, কারণ ইন এনি কেস যদি সার্ভার ডাউন থাকে তখন কিন্তু পেমেন্টের ইস্যু হতে পারে। তো চেষ্টা করবে 12 সেপ্টেম্বর 12টার আগেই যেন তোমরা পেমেন্টটা করে দাও। তো পেমেন্ট করার পর কিন্তু আমাদের রিপোর্টিং স্লিপ দরকার, কিন্তু রিপোর্টিং স্লিপ আমরা সেই দিন পাবো না। রিপোর্টিং স্লিপ যেটা আমাদের পাবলিশড হবে 15ই সেপ্টেম্বর বিকেল 5টার পর। সো তোমাদের পেমেন্ট কিন্তু 12 সেপ্টেম্বরের মধ্যে কমপ্লিট করে দিতে হবে, তাহলে তোমার অ্যাডমিশনটা সেখানে কনফার্ম হলো। তারপর এই যে রিপোর্টিং স্লিপ এটা কিন্তু আমাদের ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য দরকার। আর এখান থেকে কিন্তু আমরা একটা এনরোলমেন্ট নাম্বার পাবো। সেই এনরোলমেন্ট নাম্বারটা আমরা এফিডেভিটের জায়গায় যেখানে নামের পাশে যে এনরোলমেন্ট নাম্বার চাইছিল সেই নাম্বারটাই কিন্তু আমাদের ইনপুট করতে হবে। আর তাহলে আমাদের কলেজে কবে যেতে হচ্ছে? কলেজে যেতে হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য 16ই সেপ্টেম্বর। সো এই হচ্ছে আমাদের ডেট। এখানে কিন্তু কোনো এক্সাক্ট টাইম দেওয়া নেই যে কখন যেতে হবে বা কটার সময় যেতে হবে। সো তোমরা কিন্তু যেমন আমাদের কলেজের টাইম তোমরা সেই টাইমে গেলে 11টার মধ্যে তোমরা প্রেসিডেন্সি কলেজে পৌঁছে যাবে। আর তোমরা কলেজে গিয়ে সিকিউরিটি গার্ডকে বা যাকে হোক জিজ্ঞাসা করতে পারো যে আমরা কাউন্সিলিং এর জন্য এসেছি। তো ওনারাই কিন্তু তোমাদের বাকি ডিটেলস গুলো বলে দেবেন যে তোমাদের কোন রুমে কাউন্সিলিং হচ্ছে। এখানে কিন্তু 16ই সেপ্টেম্বর তোমাদের যেতে হচ্ছে। সো এই হচ্ছে ইম্পর্টেন্ট ডেটস, ভালো করে তোমরা নোট করে নাও যারা সেকেন্ড সিলেকশন লিস্টে চান্স পেয়েছো। তারপর এখানে ফিস দেওয়া রয়েছে। তোমরা যদি হিউম্যানিটিস টিম থেকে থাকো তাহলে তোমাদের 5000 প্লাস কিছু ব্যাংকিং চার্জ লাগছে। সায়েন্স ডিপার্টমেন্ট হলে 5300 টাকা প্লাস ব্যাংকিং চার্জ। আর বাকি আমাদের বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি বা ভাইরোলজি তোমাদের হচ্ছে 5700 প্লাস ব্যাংকিং চার্জ। এই হচ্ছে আমাদের ফিস। আর তোমাদের যেটা রিপোর্টিং করতে হচ্ছে যে যার ডিপার্টমেন্টে ওটা তোমরা কলেজে গেলেই বুঝতে পারবে। আর তোমরা যে সমস্ত ডকুমেন্টগুলি নিয়ে যাবে প্রত্যেকটা তোমাদের কিন্তু অরিজিনাল নিয়ে যেতে হচ্ছে, প্লাস অরিজিনাল গুলোকে তোমরা 1 কপি করে জেরক্স করে রাখবে। এবার এখানে দেখে নাও যে তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে, ভালো করে কিন্তু পরপর ফাইল তোমরা সাজিয়ে নেবে। প্রথমে আমাদের কি লাগছে? অ্যাপ্লিকেশন ফর্ম এবং অনলাইন জেনারেটেড রিপোর্টিং স্লিপ। এটা আমরা কখন পাচ্ছি? 15ই সেপ্টেম্বর বিকেল 5টার পর। তো তোমাদের রিপোর্টিং স্লিপ জেনারেট হতে 7টা 7:30 বেজে যেতে পারে, সো একটুখানি ওয়েট করবে। আর অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কাছে আশা করি প্রিন্ট বের করা রয়েছে, 3টে পেজের ছিল। আর সেই অ্যাপ্লিকেশন ফর্মে তোমাদের বলেছিলাম যে তোমাদের একটা ফটো লাগাতে হবে। সেই ফটোটা বাড়ি থেকে তোমরা অ্যাটাচ করে নিয়ে চলে যাবে। আর এখানে তোমাদের একটা সই চাই, তাহলে তোমাদের এটা কমপ্লিট হয়ে গেল। আর কি লাগছে? কপি অফ অনার্স অর মেজর সিজিপিএ ক্যালকুলেশন, মানে তোমাদের অনার্সের যে সিজিপিএ সেই ক্যালকুলেশনের একটা কপি চাই। আশা করি সেটা তোমাদের কাছে থাকবে। তোমাদের আমি অনেকবার বলে দিয়েছিলাম যে তোমরা কি করে ক্যালকুলেশন করবে, তো সেটারই তোমরা একটা কিন্তু ফরম্যাট একটা কপি করে নিয়ে যাবে। 3 নম্বরে কি চাইছে? অল একাডেমিক মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট। এবার একাডেমিক মার্কশিট বলতে এখানে তাহলে কি কি লাগছে? মাধ্যমিকের তোমরা এখানে মার্কশিটটা নিয়ে যাবে, প্লাস মার্কশিটের সঙ্গে দেখবে একটা সার্টিফিকেট দিয়েছিল, তো সেটা নিয়ে গেলে। আচ্ছা, তারপর আমরা যদি এইচএস এর কথা বলি, এইচএস এরও সেম মার্কশিট প্লাস তার সঙ্গে সার্টিফিকেট দুটোই নিয়ে যাবে, প্লাস এই দুটো জেরক্স করে রাখবে। আর তার সঙ্গে আমাদের লাগছে অনার্সের মার্কশিট। এবার যাদের ফাইনাল মার্কশিট রয়েছে তোমরা সেটাও নিয়ে যেতে পারো, প্লাস তার সঙ্গে তোমরা ফার্স্ট সেম থেকে আপ টু 6 সেমের প্রত্যেকটা মার্কশিট তোমরা কিন্তু সঙ্গে করে নিয়ে যাও। ওনারা যেটা চাইবেন তোমরা সেটা ওনাদেরকে দিয়ে দেবে। আর প্রত্যেকটা জিনিস কিন্তু জেরক্স করে নিয়ে যাবে, অরিজিনাল প্লাস জেরক্স। তারপরে দেখো আমাদের 4 নম্বর, 5 নম্বর আর 6 নম্বর পয়েন্টে কিন্তু কাস্ট সার্টিফিকেট দেওয়া রয়েছে। তোমরা কেউ যদি কোনো কাস্ট থেকে বিলং করো তাহলে এটা তোমাদের জন্য সেম অ্যাজ পিডব্লিউডি আর ইডব্লিউএস।
আচ্ছা, ইডব্লিউএস হলে তোমাদের সার্টিফিকেটের ভ্যালিডিটি কিন্তু অবশ্যই থাকতে হবে 2025 থেকে 26 ফাইন্যান্সিয়াল ইয়ার, তবে এটা কিন্তু ভ্যালিড হবে, না হলে কিন্তু নয়। তো সেই মতো তোমরা কিন্তু ঠিকঠাক সার্টিফিকেটটা মিলিয়ে নাও। 7 নম্বরে কি লাগছে? ব্লাড গ্রুপ সার্টিফিকেট ইস্যুড বাই রেজিস্টার্ড ডায়াগনস্টিক সেন্টার। তো এটাও কিন্তু তোমাদের দেখতে হবে, কারণ যদি আগে ব্লাড গ্রুপ পরীক্ষা করা থাকে কোনো রেজিস্টার সেন্টার থেকে, তাহলে তোমরা কিন্তু সেটাও নিয়ে যেতে পারো। 8 নম্বর আর 9 নম্বরে যেটা বলেছে অ্যাড্রেস প্রুফ, তো অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমরা আধার কার্ডটা ইউজ করতে পারো, অথবা তোমরা ভোটার কার্ডটাও নিয়ে যেতে পারো, একই ব্যাপার। আর গভর্নমেন্ট ইস্যু ফটো আইডি, এটাও সেম আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড। প্যান কার্ডটা তোমাদের না নিয়ে গেলেও চলবে, বা তোমরা নিয়ে রেখে যাও। আচ্ছা, এরপর দেখো 10 নম্বর, 11 আর 12, এই তিনটে পয়েন্টে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকে কিন্তু দেখে নাও কি কি আমাদের লাগবে এখানে। 3 এফিডেভিটস ইন অরিজিনাল। অরিজিনাল বলতে আমাদের 10 টাকা স্ট্যাম্প পেপারে কিন্তু তোমাদের এফিডেভিট করাতে হবে এই তিনটে ফর্মকে। কি কি আছে? ডিক্লারেশন বাই দ্য স্টুডেন্ট এগেনস্ট রেসিজম, ডিক্লারেশন বাই দ্য স্টুডেন্ট এগেনস্ট হ্যারাসমেন্ট, আর ডিক্লারেশন বাই দ্য পেরেন্টস এগেনস্ট হ্যারাসমেন্ট। সো তাহলে তোমার লাগবে দুটো ডিক্লারেশন, আর তোমার পেরেন্টস লাগবে একটা ডিক্লারেশন। তোমরা কোথা থেকে পাবে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, তার আগে তোমাদের 11 আর 12 নম্বর সেকশনটা বলে দিই। 11 নম্বরে বলেছে কপি অর রেফারেন্স অফ দ্য অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন। অ্যান্টি র্যাগিং ডিক্লারেশনের যে রেফারেন্স নাম্বার, সেটা তোমাদের কিন্তু চাই। আর অ্যান্টি র্যাগিং রেফারেন্স নাম্বার তোমরা কি করে পাবে বা তোমরা কি করে জেনারেট করবে, তার আমি ডিটেলস ভিডিও দিয়ে দিয়েছিলাম, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা সেখান থেকে চেক করে নাও। আর কি লাগছে? ইনকাম সার্টিফিকেট অফ পেরেন্টস। তবে ইনকাম সার্টিফিকেট কিন্তু অবশ্যই ইস্যু হতে হবে বিডিও। তোমরা যদি ভিলেজ থেকে থাকো তাহলে তোমরা বিডিও থেকে নিয়ে নিলে, তোমরা যদি মিউনিসিপ্যাল অঞ্চল থেকে থাকো তাহলে তোমরা এসডিওর কাছ থেকে নিয়ে নিলে, অথবা তোমরা কেউ যদি ভাবো যে না আমাদের পঞ্চায়েত থেকে নেব, সেটাও নিতে পারো। তবে তোমাদের সার্টিফিকেটে কিন্তু গ্রুপ এ গভর্নমেন্ট অফিসারের একটা সিগনেচার থাকতে হবে, তবে কিন্তু সেটা ভ্যালিড হবে। অথবা ইনকাম সার্টিফিকেট অর পে স্লিপ ফ্রম দ্য এমপ্লয়ার অর লেটেস্ট আইটিআর। তো এটা অনেকের থাকে, অনেকের থাকে না। তো বিডিও এসডিওর ইনকাম সার্টিফিকেট আশা করি তোমরা সবাই জানো। আর কারোর যদি পঞ্চায়েতে গ্রুপ এ অফিসার থাকে প্রেজেন্ট এই সময়তে, তোমরা এখনো কিন্তু এটা ইস্যু করিয়ে আনতে পারো। সো এই হচ্ছে ডিটেলস। এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে তোমরা এফিডেভিটস গুলো কোথায় পাবে। তার জন্য আমরা আবার অফিসিয়াল ওয়েবসাইটে আসবো। তো আমরা ব্যাক করে আবার অফিসিয়াল ওয়েবসাইটে এসেছি। এখানে আসার পর পেজটা স্ক্রল করবে, এইখানে দেখো লেখা আছে ইনস্ট্রাকশন ফর এফিডেভিটস, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এই পেজটা আসবে। এখানে দেখো লেখা আছে প্রিন্ট দ্য ফলোইং টেক্সট অন নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার অফ ₹10, মানে 10 টাকার যে স্ট্যাম্প পেপার গুলো রয়েছে নন জুডিশিয়াল, তো সেই রকম স্ট্যাম্প পেপার তোমরা 3টে নিয়ে নিলে 30 টাকা দিয়ে। আর এখানে এটাও বলা আছে নোটারি ইজ নট রিকোয়ার্ড। নোটারি বলতে এখানে দেখবে স্ট্যাম্প পেপারে আমরা অনেক সময় উকিলদের সাইন করাই ভ্যালিডিটির জন্য, তো তোমাদের কিন্তু এটা দরকার পড়ছে না। তো সেই জন্য তোমরা স্ট্যাম্প পেপারে তোমাদের নিজেদের হাতেও লিখতে পারো, স্ট্যাম্প পেপারটাই লিখে তোমাদের সিগনেচার করে দিলে, অথবা কেউ যদি ভাবো যে না আমি কাউকে দিয়ে টাইপ করিয়ে নেব, সেটাও করাতে পারো। তো টাইপ করানোটা এই কারণে বেটার হবে, ইন কেস মনে করো তোমার কোনো একটা জায়গায় ওয়ার্ড মিস্টেক হয়ে গেল, তখন তোমাকে আবার সেটা কেটে লিখতে হবে, বা মনে করো ওই জায়গার মধ্যে লেখাটা ধরলো না, তখন কিন্তু সেটা প্রবলেম হবে। আর রিপোর্টিং স্লিপে তোমরা যে এনরোলমেন্ট নাম্বারটা পাবে সেই নাম্বারটাই তোমাদের কিন্তু এখানে লিখতে হবে। এবার কিরকম ফরম্যাট আছে দেখে নাও। সো এখানে আমরা ক্লিক করব। সো এই হচ্ছে ফরম্যাট। সো এই যে লেখাটা রয়েছে এই লেখাটা কিন্তু তোমাদের দেখে দেখেও স্ট্যাম্প পেপারে লিখতে হবে। ওকে, সো আই লিখলে, আই লেখার পর তোমাদের এখানে নাম লিখলে, কমা দিয়ে তোমাদের এখানে এনরোলমেন্ট নাম্বারটা লিখতে হবে, যেটা তোমরা রিপোর্টিং স্লিপে পাবে। তারপরে ডিক্লেয়ার দিস, তুমি এটা যেদিন ফিল আপ করছো সেই দিনের ডেট, মান্থ, ইয়ার দিয়ে দিলে, দিয়ে এখানে তোমার সিগনেচার আর এখানে তোমার নামটা ক্যাপিটালে বড় করে লিখে দিলে। সেম অ্যাজ আমাদের ডিক্লারেশন এগেনস্ট হ্যারাসমেন্ট, এটাও কিন্তু তোমারই দরকার। তো এটা কিন্তু এই লেখাটা থেকে একটুখানি বড় রয়েছে, তো সেই কারণেই বললাম যে যদি হাতে লিখতে খুব একটা পসিবল না হয়, কারণ স্ট্যাম্প পেপারে যতটুকু জায়গা রয়েছে সেখানে যদি ইন এনি কেস এই লেখাটা তুমি হাতে লিখে না ধরাতে পারো তখন কিন্তু অসুবিধা হবে। তো তোমার যদি কেউ চেনাশোনা থাকে তাহলে এটা তুমি টাইপ করে কিন্তু লিখে নেবে। তো এখানেও সেম ডিক্লারেশন দিলে আই দিয়ে এখানে তোমার নাম, কমা দিয়ে আবার এনরোলমেন্ট নাম্বার, দিয়ে তোমার বাবার নাম কি মায়ের নাম, তুমি গার্জিয়ান হিসেবে যাকে এখানে লিখতে চাইছো, লেখার পর একই ফরম্যাট লিখে দিলে, দিয়ে তারপর তোমরা যেই দিন এটা লিখছো সেই দিনের ডেট, মান্থ, ইয়ার, আর এখানে তোমার সিগনেচার, আর তারপরে লাগছে তোমার গার্জিয়ানের। তো তার জন্য প্রথমে আমরা কি লিখবো, আই দিয়ে তোমার গার্জিয়ানের নেম,
লেখার পর অফের পর আবার তোমার নেম দিয়ে কমা দিয়ে তোমার এনরোলমেন্ট নাম্বার দিয়ে আবার যেমন সেম এজ প্রসেস ডিক্লেয়ার দিস সেই দিনের তারিখ মান্থ ইয়ার দিয়ে তোমার বাবা বা মার কিন্তু এখানে সিগনেচার দরকার আর তাদের ফুল নেম এটা কিন্তু লিখতে হবে। তো এই 3টে ফরম্যাটকে 10 টাকা স্ট্যাম্প পেপারে করে তোমরা হাতেও লিখতে পারো অথবা তোমরা প্রিন্ট মানে তোমাদের টাইপ করতে হবে, এছাড়া তো আর কোনো উপায় নেই। তো এই হচ্ছে আমাদের প্রসেস। আচ্ছা, এরপর তোমাদের এখানে অনলাইন অ্যান্টি র্যাগিং ডিক্লারেশনের নিয়ম দেওয়া রয়েছে। কি করে তোমরা রেফারেন্স নাম্বার বের করবে তার ডিটেলস আমি তোমাদের ভিডিও দিয়ে রেখেছি, সেই ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা সেখান থেকে চেক করে নাও। আর যাদের রেফারেন্স নাম্বার বের করা হয়ে গেছে তোমরা ডাউনলোড ইওর আন্ডারটেকিং এ ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কাছে এই পেজটা আসবে। এখানে তোমরা রেফারেন্স নম্বর দেবে, দেওয়ার পর তোমার ইমেল আইডি আর মোবাইল নাম্বার দেবে, যেই নাম্বারটা তোমরা রেজিস্টার করে রেখেছিলে অ্যান্টি র্যাগিং ফর্মটা ফিল আপ করার সময়। দিয়ে তোমরা সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করলে তোমার কাছে ডকুমেন্টটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। যদি কোনো তোমাদের প্রবলেম থাকে বা পেমেন্ট করতে যদি কোনো ইস্যু হয় তাহলে তোমরা সেটা আমাকে টেলিগ্রাম গ্রুপে জানিয়ে রাখতে পারো বা হোয়াটসঅ্যাপ গ্রুপে।